এই তোমরা জাস্ট নোট করো, ছোট করে নোট করো, ঠিক আছে? যেহেতু এটা বেসিক দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে, অথবা কারণ থাকে না, একটু ঝামেলা হচ্ছে আর কি, ঠিক আছে? আমরা আস্তে আস্তে বেসিক থেকে এবার আগাচ্ছি উপর দিকে, ঠিক আছে? তবে এখানে প্রচুর কাজ কিন্তু, ওকে? যদি অ্যাকসেপ্ট করে আসছি না, আমাদের সহজ হয়ে যাবে কাজটা। এবার দেখো আমাদের ফার্স্টে আমরা চাইলে এখানে ক্রিয়েট করতে পারি, চাইলে আমরা এখানে তৈরি করতে পারি। আমি কেটে ইচ্ছে না, এখানে করবো না, এক্সট্রা করি। এখানে গিয়ে অ্যাক্সেস ফাইল ম্যাথমেটিক্স ACCDB মানে কি বলতো? অ্যাক্সেস ডাটাবেস, এটা এক্সটেনশনের নাম। তারপর ক্লিক করে ওপেন করি, কেটে ইচ্ছে। দেখো ক্রিয়েট টেবিল ডিজাইন। দেখো এবার আমরা কি করব? যোগ করব। কি করব? যোগ করব, বিয়োগ করব, এই কাজটা আমরা আসলে করব। ওকে ফাইন, চলো আমরা একটা কাজ করি, দুটো নাম্বার নিই। ফিল্ড নেম বলতে কি বলছে? কলাম নাম ডাটাবেসে। নাম্বার 1, এটা কি হবে? নাম্বার হবে। কি হবে? নাম্বার। নাম্বার 2, এটাও নাম্বার হবে। নাম্বার লিখবো, এটাকে আমি সেভ করব কি নামে? ম্যাথমেটিক্স। ওকে দাও। প্রাইমারি কি দরকার নাই, সেভ। দেখো হয়ে গেছে, এই দেখো টেবিলটা আমার সেভ। দেখো সেভ হলে এবার চলে আসবে। তারপর কি করে? দেখো নাম্বার 1, নাম্বার 2। আচ্ছা নাম্বার 1 কত আছে আমার? ধরো 20। নাম্বার 2 তে কত আছে? 25। তারপর নাম্বার 1 কত আছে? 55। নাম্বার 2 তে আছে 44। তারপর নাম্বার ধরো কি আছে আমাদের? 55, 11। এবার আমরা কি করব? যোগ করব। যাচ্ছে কি ডাইনামিকটা যোগ হোক, ওই ফিল হ্যান্ডেল করো, এটা করো, এখানে নাই আসলে থিংটা আসলে। হ্যাঁ যোগ করা যাবে। তুমি আবার চলে যাও ভিউ থেকে ডিজাইন ভিউ, এখানে গিয়ে দেখো টোটাল বা প্লাস দি বা এডিশন, কি বলতে পারি আমরা? এডিশন বলি, যোগ, এডিশন। এবার যোগ করবো না, এক লিখলে তো হবে না, এখানে আমাদের ফর্মুলার কাজ আছে। এই ফর্মুলা ফাংশনের কাজ করতে হলে আমাদের এখানে ডাটা টাইপ চেঞ্জ আছে, তার নাম হচ্ছে ক্যালকুলেটেড। এখানে ক্লিক করতে হবে, অন্যগুলো কাজ করবে না। এখানে যাও, দেখো ম্যাথমেটিক্স, এটা আমার টেবিলের নাম। ফাংশন, এখানে অনেক দেখো ফাংশন, বিল্ডিং ফাংশন। দেখো কনভারসেশন, ডেট অ্যান্ড টাইম, ফাইন্যান্সিয়াল। ওই দেখো পিএমটি, আমরা করছিলাম খেলা থেকে, লোন সেটা করছি, খেলা আছে কারো? পিএমটি, এই ম্যাথগুলো কিন্তু আমার দেখো এই যে আছে। এ দেখো প্রোগ্রাম ফ্লো, আইআইএফ, আমাদের ওখানে এসে ইফ, তবে এখানে আইআইএফ। কন্ডিশন লিখতে হলে আমাকে লাগবে আইআইএফ, একটু চেঞ্জ আছে নামটা, আর সবগুলো একই, ঠিক আছে? তো আমি কি করবো? যোগ করবো। ম্যাথমেটিক্স ক্লিক করলে আমার দেখো আমাদের এখানে যে ফিল্ড নিয়েছি না, চলে আসছে এক্সেজে। এই নাম্বার 1 ডাবল ক্লিক করো, প্লাস নাম্বার 2, শেষ। ওকে দাও, সেভ করো, এরপর তুমি কেটে দাও। তাহলে দেখো যোগ হয়ে গেছে অটোমেটিক। এবার তুমি যাই লিখবা সব যোগ হয়ে যাবে। 78, 55, 33। তুমি যদি জাস্ট এন্ট্রি করবা, যোগ অটোমেটিক হয়ে যাবে। হয়ে গেছে, দেখছো যে হয়ে গেছে না এডিশন? এগুলো আমাদের যোগ, এগুলো আমাদের কি? যোগ। এবার এই যোগ হচ্ছে এভাবে, এবার বিয়োগ সেম, শুধু প্লাসের জায়গায় কি? মাইনাস। গুণ হলে গুণেরটা দিবা, স্টার। ভাগ হলে ডিভাইড দিবা, ঠিক আছে? চলো আমরা কই যাবো এখন লিখতে হলে? ভিউ থেকে ডিজাইন ভিউ। এই যে এখন লেখো মাইনাস ক্যালকুলেট, ডাটা কি হবে? ক্যালকুলেট, ক্লিক করো, এই নাম্বার 1 মাইনাস নাম্বার 2, ওকে দাও, আর সেভ করো। এখান থেকে চলে যাও ভিউ থেকে ড্যাশিট ভিউ, দেখো মাইনাস 5 থেকে 11 গেলে 44, 20 থেকে 25 আর যায় না, তাহলে কি ঋণাত্মক মান বের হয়ে যায়, ঠিক আছে? দেখো -4, 20 থেকে 25 গেলে 5ই আসে, তবে এটা মাইনাস, কারণ ব থেকে ছোট বাদ না দিয়ে ছোট থেকে বড় বাদ দিয়ে দিয়েছি আমি, তাহলে মাইনাস ফিগার বের হবে। 55 থেকে 44 থেকে গেলে কত থাকে? 11। 78 থেকে 55 বাদ দিন থাকে কত? 23, মাইনাস। এবার আমি সেম, হয় তুমি এখান থেকে ডিজাইন ভিউতে যাও অথবা এখান থেকে যাও, একটা জায়গা থেকে গেলেই হবে। এবার আমরা কি করবো? মাল্টিফল, গুণ করব, মাল্টিফল। এটাও ক্যালকুলেট সেম ভাবে, নাম্বার 1 স্টার নাম্বার 2, ওকে। আবার কি করবো? ডিভাইডেড, ভাগ করবো, ডিভাইডেড। যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজে লাগে সেটা আমাদের এখানে আছে, সবচেয়ে আছে এমন না,
আমাদের এই এক্সেলে অনেকগুলো কি আছে ফাংশন আছে, সবগুলো আমাদের এখানে লাগে না, এখানে নাই, আমাদের বিল্ট ইন নাই। বানাতে হবে কিন্তু ক্যালকুলেটর বা ক্যালকুলেট নাম্বার 1 ডিভাইডেড নাম্বার 2, শেষ। সেভ করো, এখান থেকে হয় টার্গেট ভিউ অথবা এখান থেকে যাও টার্গেট ভিউ, চলে আসছে। এর নাম্বার কিন্তু অনেক, এর নাম্বার কিন্তু আসলে অনেক। দেখি তো আসে কিনা, দেখি তো এখানে এটাকে বড় করতে হবে, এই যে বড় করে, এই দেখো আসছে। যখন জায়গা হবে তখন হ্যাশ হ্যাশ চলে আসবে। এটা হলো আমাদের গুণ। কে কে গুণ হয়েছে? 55 11 গুণ করলে 605, 20 21 গুণ করলে 500। ওখানে আমাদের সেল চিনে দিতে হবে না, এগুলো আমাদের লাগবে না এখানে। আবার 55 11 ভাগ করলে 5 5 11 55, 20 25 ভাগ করলে 0.8। ওকে, এই হলো আমাদের পুরা ম্যাথমেটিক্সের কাজ, যোগ বিয়োগ গুণ